হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম শুক্তোর রেসিপি। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে শুক্তো রান্না করে দেখাবো। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর রেসিপি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্তো রান্না করার জন্য এখানে আমি একটাকে মশলা নিয়ে নিলাম। মশলার মধ্যে এখানে মৌরি, জিরে, মেথি, দালচিনি আর নিয়ে নিচ্ছি এলাচ। এগুলোকে চাটুর মধ্যে একটু গরম করে নিলাম। এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে, এবার এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একে পিষে নিলাম। তারপর এখানে নিচ্ছি কালো সর্ষে আর পোস্ত। এই কালো সর্ষে আর পোস্তটাকেও মিক্সিতে দিয়ে ভালোভাবে পিষে নেবো। সর্ষে পোস্ত পেঁচা হয়ে গেছে। এবার এইখানে নিয়ে নিচ্ছি বিউলির ডালের বড়ি। আর শুক্তোর জন্য এখানে নিচ্ছি আলু, বরবটি, করলা, মূলো, কাঁচকলা আর কচু। আর নিয়ে নিচ্ছি বেগুন আর ডাঁটা। কচু, কাঁচকলা আর মূলোতে একটু হলুদ দিয়ে হলুদগুলো মাখিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলে প্রথমে বিউলির ডালে বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এবার করলাগুলো তেলে দিয়ে দিলাম। এবার করলাগুলোকে ভেজে নেব। করলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার করলাগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটু সাইড করে দেবো। সাইড করে মাঝখানে যে তেলটা আছে ওর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার এগুলো সব ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে এবার এর মধ্যে ভাজতে কচু দিয়ে দেবো। তো কচু দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো কাঁচকলাগুলো। এবার কাঁচকলা, কচু আর আলু এই সব মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিলাম বরবটি। এবার দিয়ে দেবো মূলো। এবার মূলো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এবার এইগুলো সব দিয়ে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এখানে বেগুন। এবার বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সব দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এবার এইখানে দিয়ে দেবো হিং। এবার হিং দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এবার এইখানে দিয়ে দিচ্ছি ডাঁটা। এবার ডাঁটা দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এবার আর একটু সর্ষের তেল ওপর দিয়ে এখানে অ্যাড করে দিলাম। এই সর্ষের তেল দিয়ে আর একবার ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটু চিনি। এখানে 1 চামচ চিনি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার আদা দিয়ে একটু মিক্স করে নিলাম। এবার এখানে অ্যাড করে দিলাম জল। এবার এখানে জলটা দিয়ে আনাজগুলো একটু সেদ্ধ হতে দেবো। যেহেতু এটা শুক্তো হবে ওই জন্য আর একটু এখানে জল অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা দিয়ে একবার ভালোভাবে সব কিছু মিক্স করে নিলাম। এবার আনাজগুলো সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা করলা আর বড়িগুলো। এই বড়িগুলো দিয়েও ভালোভাবে মিক্স করে দিলাম। দিয়ে আর একবার চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর
চাপাটা খুলে দেখি সব আনাজগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সর্ষে আর পোস্ত বেটে রাখা অ্যাড করে দিলাম। আর এই বাটিতে যে পোস্ত আর সর্ষে ছিল ওই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। সর্ষে আর পোস্তটা দিয়ে ভালোভাবে একটু ফুটতে দেবো। শুক্তোটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। একটা কাপ নিয়ে নিচ্ছি, আর কাপেতে 4 ভাগে 1 ভাগ কাপ আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো 2 চামচ দেশি ঘি। এবার দেশি ঘি দিয়ে আরেকবার ভালোভাবে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে ফুটিয়ে নিলাম, আর একবার ভালোভাবে শুক্তোটাকে নাড়িয়ে দেখে নিলাম। শুক্তোটা ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে ভেজে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম। চাপাটা এই জন্য দিলাম যাতে শুক্তোর মধ্যে মশলার ফ্লেভারটা এসে যাক। শুক্তোটা এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।